বাংলাদেশের জন্য এই টি-20 বিশ্বকাপটা হতে যাচ্ছে সবচাইতে সাফল্যময় বিশ্বকাপ। কারণ এর আগে কোনো টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ৩টা ম্যাচ জেতেনি। সো নেপালের সাথে যদি জিততে পারে বাংলাদেশ, ৩টে ম্যাচ জেতা হয়ে যাবে এখানেই। আর এরপরে সুপার 8-এ ১-২টো ম্যাচকে জিতবো না আমরা? কি মনে হয়? নেপাল ম্যাচ নিয়ে নো টেনশন। কোচ বলছেন, ক্রিকেটার বলছেন, ক্যাপ্টেন বলছেন, ক্রিকেট যারা বোঝেন সেরকম বোদ্ধারাও বলছেন নেপাল ম্যাচ নিয়ে এত টেনশন করার কিছু নেই। বাংলাদেশ নেপালকে হারিয়েই সোজা সুপার 8-এ চলে যাবে। আমি বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন। কিন্তু একদম বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশ ক্রিকেট দলের উপর আপনার এত ভরসা আছে যে নেপাল মাত্র ১ রানের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে, সেই নেপাল বাংলাদেশের সাথে জিততে পারবে না? জিততে পারে, সম্ভাবনা আছে, সুযোগও আছে। কিন্তু সেই জয়ে নেপালের যে খুব একটা লাভ হবে তা না। হ্যাঁ, মানে নেপালের জন্য ইতিহাস হবে, বাংলাদেশকে হারানো নেপালের জন্য অনেক বড় কিছু হবে, সেটা ঠিক। কিন্তু নেপাল ম্যাচ নিয়ে যতটা না টেনশন, তার থেকে বেশি টেনশন নেপালের পেছনে দাঁড়িয়ে আছে নেদারল্যান্ডস। নেপাল জিতুক আর হারুক, তাতে নেপালের যতটা না লাভ, তার থেকে বেশি লাভ নেদারল্যান্ডসের। কেন? কারণ এই মুহূর্তে সুপার 8-এ যাওয়ার জন্য নেপালের তো সুযোগ নাই, সুযোগ আছে নেদারল্যান্ডসের সামনে। এখন কিভাবে সুযোগ আছে? সুযোগটা আছে নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ম্যাচ আর বাংলাদেশ নেপাল ম্যাচের ভিতরে ২ ম্যাচের ফলাফলের একটা হিসেব। সেই হিসেবটা একেবারে সোজাসাপটাভাবে এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে নেপাল আর শ্রীলঙ্কা, এই ২ দলই যদি হেরে যায়, অর্থাৎ নেদারল্যান্ডস জিতে যায় এবং বাংলাদেশ জিতে যায়, সেক্ষেত্রে সমস্যা নেই, বাংলাদেশ সরাসরি সুপার 8-এ। নেদারল্যান্ডস জিতলেও তাতে কিছু যায় আসে না। কিন্তু নেদারল্যান্ডস যদি জিতে যায়, শ্রীলঙ্কা যদি হেরে যায়, আর বাংলাদেশ যদি নেপালের সাথে হেরে যায়, সেক্ষেত্রে রান রেটের একটা হিসেব চলে আসবে। সেই রান রেটের হিসেবটা কেমন? নাম্বার 1, ফ্যাক্ট নাম্বার 1, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে নেদারল্যান্ডস যদি ১৪০ রান করে, আর সেই ১৪০ রান করার পরে ওই টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা যদি ৫৩ রানের ব্যবধানে হেরে যায়, ৫৩ রান অ্যাটলিস্ট যদি হেরে যায় শ্রীলঙ্কা, সেক্ষেত্রে নেদারল্যান্ডস বাংলাদেশের থেকেও ভালো রান রেটে পৌঁছে যাবে। তখন একটা সুযোগ থাকবে বাংলাদেশকে টপকে নেদারল্যান্ডসের সুপার 8-এ যাওয়ার। আর অন্য আরেকটা সিনারিও যেটা, সেটা হচ্ছে নেপালের কাছে বাংলাদেশ যদি হেরে যায় ৩৮ রানের বড় ব্যবধানে, মানে টি-20-তে ৩৮ রান কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ৩৮ রানের বড় ব্যবধানে যদি বাংলাদেশ নেপালের কাছে হেরে যায়, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে মাত্র ১৫ রানে হারালেই নেদারল্যান্ডসের একেবারে সুপার 8 পার। তার মানে বাংলাদেশের এখনো টেনশন আছে। শ্রীলঙ্কাকে নিয়ে আসলে অতটা ভরসা পাচ্ছি না। শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসের কাছে হারে এবং সেই হারটা যদি ৫৩ রানেরও হয়, আমি খুব একটা অবাক হব না।